ওর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। দেখো এই দিদিটা সারাদিন মোটামুটি কি করে, লাইভে আসতে পারছি না কেন। এই যে ঘরে রেডি করি এখন হোমমেড সাবান তৈরি করছি। দেখো আমি কিভাবে করছি ছোটোখাটোভাবে দেখাচ্ছি। এটা কিন্তু কমলা লেবুর খোসা পুরো ড্রাই করে রাখা আছে, সেটাকে জাস্ট ডাস্ট করব। আর এদিকে যে সাবানের যে মোল্ডগুলো সেগুলোকেও পরিষ্কার করে রেডি করেছি। আর এদিকে গুঁড়ো করে নিয়েছি দেখো কমলা লেবুর খোসা, কেন এটা খুব স্ক্রাবিংয়ের কাজ করে, প্লাস স্কিনটাকে খুব সুন্দর ডেড সার্কেলগুলো তুলে দেয়। তো আমি মোটামুটি যেইটুকুনি ধরো বিউটি একটা কোম্পানিতে আছি সেই হিসাবে জানি মোটামুটি কি, তো সেই হিসাবে আমি টুকটাক নিজের বুদ্ধি দিয়ে আর ঠিকঠাক করে করছি। আর এদিকে একদম টাটকা অ্যালোভেরা গাছ আমার আছে, সেখান থেকে দেখো অ্যালোভেরা জেলটা তুলে নিয়েছি। সাবানটা মেল্ট হওয়ার সময় আমি অ্যালোভেরা জেলটাও দিয়ে দিয়েছি, কারণ কাঁচা জিনিসটা থাকলে দিনটা অনেক দিন অবধি সাবানটা ঠিক নাও থাকতে পারে। তো তার জন্যই কিন্তু আমি ওই সাবানটা যখন লিকুইড ফোমে রেডি করছি ঠিক তখনই অ্যালোভেরা জেলটাও দিয়ে দিয়েছি। আর এই দেখো আমি কিন্তু মোল্ডের মধ্যে নতুন নতুন বেশ ভালো ভালো ছাঁচ দেখে নিয়েছি, তো সেটার মধ্যে কিন্তু লিকুইড সোপটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবং নিচে কিন্তু আমার স্ক্রাবিংয়ের জন্যে কিন্তু কমলালেবুর খোসা গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এরপর আরেকটু অন্যরকম করব, অনেক কিছু নতুনত্ব নিয়ে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিয়েছি। গোলাপের পাপড়ি জানো স্কিনের ক্ষেত্রে কতটা ভালো। এরপর হয়তো ডাস্ট করেও মেশাতে পারি, কিন্তু ডাস্ট করে যেটা মিশিয়ে আর সামনে একটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি সেই জন্য আপাতত দিয়েছি। এখানে এসেন্স দিয়েছি, অনেক কিছু দিয়েছি, সব তো ভিডিওর মধ্যে নেওয়া যায় না। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখো আমার যখন সাবানটা ড্রাই হয়ে গেছে একটা খুব সুন্দর কিন্তু বেশ ফুলের ছাঁচও আছে। আর এই যে গোলাপের পাপড়িটা, এটা যখন সাবানটা ইউজ করবে গোলাপের পাপড়িটাও তোমাদের গায়ে সেটা মেল্ট হবে। আর এই দেখো এইটা এইটা এখানে একটু ভুল হয়েছে আমার, তো নেক্সট বার সেটা হবে না। দেখা